শীতের সিজন, ঠান্ডা আবহাওয়ায় গরম গরম স্যুপ খেতে কি যে ভালো লাগে। আর স্যুপের সাথে যদি থাকে এরকম ক্রিস্পি অন্থন, তাহলে তো ব্যাপারটা আরো জমে যায়। রেস্টুরেন্টে অর্ডার করলে যে সময় লাগে, সব উপকরণ যদি রেডি থাকে তার চেয়ে কম সময় কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়। থাই স্যুপটা বানানোর জন্য এখানে আমি চিকেন, মাশরুম আর কিছু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। এরপর নিয়ে নিলাম 4টা ডিমের কুসুম, দেশি আদা, সয়া সস, টমেটো কেচাপ, গোলমরিচ, স্বাদমতো লবণ আর 1 চামচ চিনি। ঝালের জন্য একটু লাল গুঁড়া মরিচও দিয়ে দিলাম। এখন 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এখানে দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে নিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। স্যুপটা আমি মিডিয়াম ফ্লেমে চুলায় বসিয়ে দিয়ে এর মাঝে আমি এখন অন্থনটাও বানিয়ে নেব। অন্থনের জন্য আমি এখানে ফ্রোজেন শিটগুলো ইউজ করছি। অন্থনের মধ্যে যে এই চিকেন পুরটা, এটা আমি সবার প্রথমে বানিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে আমি দিয়ে চিকেনটা ব্লেন্ডারে কিমা করে নিয়ে এর মধ্যে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সবগুলো মিহি কুচি করে এখানে দিয়েছি। তার সাথে দিয়েছি একটু গোলমরিচ, সয়া সস, স্বাদ মতো একটু লবণ আর একটু আদা বাটা। কমন যে 2টা অন্থনের ডিজাইন রেস্টুরেন্টে আমরা সবসময় দেখি, সেই 2টা ডিজাইনই বানিয়ে নেব। এই ভাজগুলো দেওয়া কিন্তু খুব সহজ। এই একটা ভাজ, এটা আমার খুব পছন্দের। আর একটা ভাজ, এটাকে আমি পান পাতা নাম দিয়েছি। তো এরকম করে আমি সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এই যে এই কয়েকটা হয়েছে। অন্থনগুলো বানাতে বানাতে এদিকে কিন্তু আমার স্যুপটাও হয়ে গেছে। চুলা থেকে স্যুপটা নামিয়ে আমি এখন অন্থনগুলো ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে অন্থনগুলো ভেজে নেব, যাতে ভিতরে চিকেনের পুরটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। অন্থনগুলো আমি উল্টে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন ধোয়া ওঠা গরম স্যুপের সাথে মুচমুচে অন্থনগুলো